ভারতের সীমান্ত ঘেঁষা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত শেরপুরে লাগেনি উন্নয়নের হাওয়া। আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে বিশেষ বরাদ্দ চায় পাহাড়ি এ জনপদের বাসিন্দারা। অন্যদিকে জাতীয় সংসদে দাবি জানাবেন বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। ১,৩৬৩.৭৬ বর্গ কিলোমিটার আয়তনের শেরপুরে নৃগোষ্ঠীর ৬ জাতের মানুষের বসবাস। শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো, কোচ, হাজং, বানাই, হদি ও বর্মন নৃগোষ্ঠীর ৬০,০০০ মানুষ বাস করে। গারো পাহাড় অধ্যুষিত সীমান্তবর্তী এই জেলার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। উৎপাদিত কৃষিপণ্য জেলার বাইরে পাঠাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার। সেজন্য জীবনমান উন্নয়নে রাস্তাঘাট সহ স্বাস্থ্যসেবার বিশেষ বরাদ্দ চায় তারা। একটা বরাদ্দ দেওয়া হয়, কারণ আমাদের এখানে রাস্তাঘাট নাজুক অবস্থা। আমরা অবহেলিত অবস্থায় আছি। আমাদের আদিবাসীদের কর্মসংস্থান নাই। বাজেট যে পরিমাণ বেশি করে দেওয়া হয় সেই তুলনায় আমাদের সমতলের আদিবাসীদের জন্য কিন্তু খুব বেশি বাজেট থাকে না। পার্বত্য অঞ্চলের জন্য বাজেটে সরকারের বিশেষ বরাদ্দ থাকলেও সমতলে বাস করা নৃগোষ্ঠীরা বঞ্চিত বলে ক্ষোভ প্রকাশ করলেন তাদের এই নেতা। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের খাতে সরকার যাতে বিশেষ বরাদ্দ রাখা হয় আসন্ন যা বাজেটে। এদিকে তাদের দাবির সাথে একমত পোষণ করে আগামী অধিবেশনে এ বিষয়টি উত্থাপন করা হবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। জেলায় ৩৪,০০০ গারো, ১৭,০০০ বর্মন, ৪,৫০০ হদি, ৪,০০০ কোচ, ১২০০ হাজং, ১২০০ ডালু, ১৫০ বানাই বাস করে। এসএটিভি নিউজ ডেস্ক।